হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর দ্য ফিনিশিং পয়েন্ট নামক লেসনটিকে নিয়ে ডিটেলে আলোচনা করব। লাইন বাই লাইন বাংলায় মানে জানবো, ওয়ার্ড নোটস সমেত। এর আগে ক্লাসটিতে অর্থাৎ বিয়ন্ড ব্যারিয়ার্সে আমরা রাকেশ শর্মা এবং কল্পনা চাওলার কৃতিত্ব সম্বন্ধে জেনেছি, এবং ঠিক একইভাবে আজকের লেসনের মাধ্যমে আমরা আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ মহিলা ক্রীড়াবিদ পিটি ঊষা সম্বন্ধে জানবো কেন তাকে আমাদের দেশের স্প্রিন্ট কুইন বলা হয়, জানবো দৌড়ের ট্র্যাকে তার অসামান্য ক্ষমতা, অসামান্য পারদর্শিতার কথা। তাই আর কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের লেসনটা আমরা পড়া শুরু করে দিই। তবে প্রথমে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে যদি মনে হয় যে এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমাদের ভালো লাগছে বা লেসনটি বুঝতে তোমাদেরকে একটু হলেও হেল্প করছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য, প্লাস এইরকম ধরনের ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। তাহলে চলো শুরু করে দেওয়া যাক দ্য ফিনিশিং পয়েন্ট। শুরু করে দেওয়া যাক তাহলে। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড আ প্রাইজ ইন দি অ্যানুয়াল স্পোর্টস অফ আওয়ার স্কুল। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজিয়াকে একটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। দ্য প্রাইজ ইজ আ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস। যে পুরস্কারটি রাজিয়া পেয়েছে সেটি কি না, সেই পুরস্কারটি হলো ভারতীয় ক্রীড়াবিদদের ওপরে লেখা একটি বই। This book contains a chapter on the life of P.T. Usha, the sprint queen of India. এই বইটির মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে বা একটি অধ্যায় রয়েছে, কার ওপরে লেখা না পিটি ঊষার ওপরে লেখা, যে পিটি ঊষাকে ভারতের স্প্রিন্ট কুইন হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এক্ষেত্রে স্প্রিন্ট বলতে বলা হয়েছে যে অল্প ডিস্টেন্সের খুব জোরে যে দৌড়, সেই দৌড়কে বলা হয় স্প্রিন্ট। এবং আমরা তো অলরেডি জেনেই গেছি যে পিটি ঊষা ছিলেন ভারতীয় দৌড়বিদদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব। As Razia is very eager to know about P.T. Usha, যেহেতু রাজিয়া পিটি ঊষার বিষয়ে জানতে ভীষণই উৎসাহী ছিল, she started reading the book right away after dinner. সে তাই বইটা ডিনারের পরে অর্থাৎ রাত্রের খাবারের পরে তৎক্ষণাৎ শুরু করে দেয় পড়া। পিলাভুলাকান্দি Thekkaparambil Usha, generally known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. পিলাভুলাকান্দি থেক্কাপারাম্বিল উষা অর্থাৎ পিটি ঊষা, যিনি জেনারেলি নোন অ্যাজ পিটি ঊষা অর্থাৎ যাকে সাধারণত পিটি ঊষা নামেই যিনি পরিচিত ছিলেন, ইজ ইনডিড, তিনি প্রকৃতই ছিলেন দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া, ভারতের সবথেকে বিখ্যাত এবং সফল একজন মহিলা অ্যাথলিট অর্থাৎ ক্রীড়াবিদ। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক earned Usha titles like the Queen of Indian Running Track and Paoli Express. দৌড়ের ট্র্যাকে পিটি ঊষার অসাধারণ প্রদর্শন পিটি ঊষাকে অর্জন করে দিয়েছিল বিভিন্ন উপাধি, যেমন কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস। P.T. Usha was born on 27th June 1964 at Payoli, a village in the Payoli district of Kerala. পিটি ঊষার জন্ম হয়েছিল 1964 সালের 27শে জুন পায়োলি নামক একটি গ্রামেতে, যেই গ্রামটি ছিল কেরালার পায়োলি জেলায়। অর্থাৎ যেহেতু পিটি ঊষার জন্ম পায়োলি নামক গ্রামে হয়েছিল, তাই পিটি ঊষাকে পায়োলি এক্সপ্রেস নামে অভিহিত করা হয়ে থাকে। এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের নাম শুনেছো। কাকে বলা হয়ে থাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস? অর্থাৎ পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারকে। শোয়েব আখতারের জন্ম যেমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হয়েছিল, এবং যেহেতু তিনি অত্যন্ত দ্রুত গতিতে বল করতে পারতেন, তো তার জন্য তাকে নাম দেওয়া হয়েছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ঠিক সেরকমভাবেই পিটি ঊষার জন্ম হয় পাওলি ভিলেজে, এবং পাওলি ভিলেজের এমন একজন অ্যাথলিট যিনি প্রচণ্ড দ্রুত বেগে, চিতার মতন বেগে দৌড়তে পারেন বলেই তাকে নাম দেওয়া হয়েছিল পাওলি এক্সপ্রেস। Though Usha was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. যদিও পিটি ঊষার শৈশব খারাপ স্বাস্থ্যের কারণে যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়েছিল, তথাপি সেই সময়েই খেলাধুলোর জগতে তার প্রতিশ্রুতির বা সম্ভাবনা কিন্তু খুব ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে লক্ষ্য করা গিয়েছিল।
এগেনস্ট অল অডস শি সাকসিডেড ইন বিকামিং, অর্থাৎ যাবতীয় প্রতিকূলতার বিরুদ্ধে তিনি সফল হয়েছিলেন হতে, কি হতে না ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, ভারতে জন্ম নেওয়া বা ভারতে সৃষ্টি হওয়া সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের মধ্যে একজন হয়ে উঠতে। অর্থাৎ শৈশব থেকেই পিটি ঊষা কিন্তু অনেক রকমের প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তার হার না মানা মনোভাব, তার জেদি মনোভাবের কারণে কিন্তু এবং তার কঠোর পরিশ্রমের কারণে কিন্তু তিনি ভারতে জন্ম নেওয়া সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের মধ্যে একজন হয়ে উঠতে কিন্তু আলটিমেটলি পেরেছিলেন। She made her first national record in the 100-meter sprint in 1977. 1977 সালে 100 মিটার দৌড়ে তিনি সর্বপ্রথম তার জাতীয় রেকর্ড তৈরি করেন when she was just 13 years old, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। Let's continue. P.T. Usha could not perform to her ability in the 1980 Moscow Olympics. 1980 সালে মস্কোতে আয়োজিত অলিম্পিক্সে পিটি ঊষা কিন্তু তার ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি, অর্থাৎ প্রদর্শন করতে পারেননি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড, এমনকি 1982 সালে নিউ দিল্লিতে আয়োজিত এশিয়াড টুর্নামেন্ট বা কম্পিটিশনেও she could only win silver medals in the 100 meters and the 200 meter sprint. তিনি শুধুমাত্র রূপোর পদক জেতেন 100 মিটার এবং 200 মিটার স্প্রিন্টে। However, যাই হোক, at the Asian Track and Field Championship in Kuwait a year later, যাই হোক অর্থাৎ এক বছর পরে কুয়েতে আয়োজিত এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে Usha won the gold medal in the 400 meters race with a new Asian record. পিটি ঊষা কিন্তু স্বর্ণপদক জেতেন 400 মিটার দৌড়ে, তার সাথে সাথে তিনি নতুন একটি এশিয়ান রেকর্ডও কিন্তু স্থাপন করেন। Thereafter, Usha picked up 13 gold medals. এরপরে অবশ্য উষা আরও 13টি গোল্ড মেডেল জয়লাভ করেন অ্যাট দি এটিএফ মিটস, অর্থাৎ এটিএফ মিট অর্থাৎ এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে, দ্যাট ওয়ার হেল্ড, যে এটিএফ মিটসগুলি আয়োজিত হয়েছিল বিটুইন 1983 টু 1989, 1983 থেকে 1989 সালের মধ্যে। She finished first in the semi-finals in the 1984 Los Angeles Olympics. 1984 সালে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক্সে তিনি কিন্তু সেমিফাইনালে প্রথম স্থান অধিকার করেন, বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস, কিন্তু ফাইনাল প্রতিযোগিতায় তিনি কিন্তু ব্যর্থ হন বা পরাজিত হন। History repeated itself when in a nail-biting photo finish by 1/100th of a second, Usha lost the bronze medal. ইতিহাসের পুনরাবৃত্তি আবার হয় যখন একটি তীব্র উত্তেজনাপূর্বক প্রতিযোগিতার শেষ মুহূর্তে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ের দ্বারা উষা ব্রোঞ্জ মেডেল হারিয়েছিলেন। The same incident had happened to another great Indian athlete, Milkha Singh, in the 1960 Olympic Games. 1960 সালের অলিম্পিক গেমসে আরও এক দুর্দান্ত ভারতীয় অ্যাথলেট মিলখা সিংয়ের ভাগ্যেও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল। On both these occasions, the Indian athletes could win no medals. এই উভয় অনুষ্ঠানেই বা উভয় ক্ষেত্রেই কিন্তু ভারতীয় অ্যাথলেটরা কোনো পদক কিন্তু জিততে পারেননি। In the 1986 Seoul Asiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race. 1986 সালে এশিয়াডে, সিওলে আয়োজিত এশিয়াডে যখন উষার বয়স ছিল মাত্র 22 বছর, তিনি এশিয়ার স্প্রিন্ট কুইন নামে পরিচিত হন বা খ্যাত হন 200 মিটার দৌড়, 400 মিটারের দৌড়, 400 মিটারের হার্ডল রেস এবং 4x400 মিটারের রিলে রেসে জয়লাভ করবার পরে। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength in the Asian tracks. পরের 5 বছর দেখে যে পিটি ঊষার ক্ষমতা এশিয়ান ট্র্যাকগুলিতে কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থেকেছে। Usha had become an icon for Indian women athletes and a living legend in Kerala.
উষা ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে একজন আদর্শ স্বরূপ প্রতিমূর্তি হয়ে ওঠেন এবং কেরালায় তিনি একজন জীবন্ত কিংবদন্তি হয়ে যান, যেখানে নিউবর্ন বেবিজ রেগুলারলি নেমড আফটার হার, যে কেরালায় সদ্যজাত শিশুদেরকে প্রায়শই পিটি উষার নামে নামাঙ্করণ করা হতো। Usha retired from athletics and married V. Srinivasan in the year 1991. এরপরে অ্যাথলেটিক্সের জগৎ থেকে অর্থাৎ ক্রীড়া জগৎ থেকে উষা অবসর গ্রহণ করেন এবং 1991 সালে তিনি ভি শ্রীনিবাসনকে বিয়ে করেন। But she made a sudden comeback in the year 1998 at the age of 34 years. কিন্তু বিস্ময়করভাবে হঠাৎ করে তিনি খেলার জগতে পুনরায় প্রত্যাবর্তন করেন 1998 সালে 34 বছর বয়সে। To everyone's surprise and delight, she won bronze medals in 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. জাপানের ফুকুওকাতে আয়োজিত এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটে সকলকে বিস্মিত করে দিয়ে এবং আনন্দ দিয়ে তিনি 200 মিটার এবং 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জেতেন। To mark her excellent services to the nation, P.T. Usha was honored with the Arjuna Award in the year 1983 and the Padma Shri Award in the year 1985. দেশের প্রতি তার অসামান্য পরিষেবাকে চিহ্নিত করবার জন্য পিটি উষাকে সম্মানিত করা হয় 1983 সালে অর্জুনা অ্যাওয়ার্ড দিয়ে এবং 1985 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড বা পুরস্কার দিয়ে। Apart from that, Indian Olympic Association, সংক্ষেপে IOA, honored her with the title the Sportsperson of the Century and the Sportswoman of the Millennium. এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ IOA পিটি উষাকে সম্মানিত করে কিছু উপাধি দিয়ে, যেমন স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় বা ক্রীড়াবিদ, এবং স্পোর্টস ওম্যান অফ দি মিলেনিয়াম অর্থাৎ মিলেনিয়ামের সর্বশ্রেষ্ঠ স্পোর্টস ওম্যান অর্থাৎ একজন মহিলা ক্রীড়াবিদ হিসেবে। স্পোর্টস ওম্যান অফ দি মিলেনিয়াম বলতে বোঝানো হয় কিন্তু 1000 বছরের সময়কাল। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে পিটি উষা কি পরিমাণের বা কি স্ট্যাচারের একজন ভারতীয় ক্রীড়াবিদ ছিলেন এবং যার কীর্তি, যার অসামান্য কীর্তি রাদার যুগ যুগ ধরে মানুষ কিন্তু মনে রাখবে। এবং সেই কারণেই কিন্তু তৎকালীন সময়ের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ এবং মিলেনিয়াম অর্থাৎ 1000 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা ক্রীড়াবিদ হিসেবে কিন্তু আখ্যা দিয়েছিল। দ্য ফিনিশিং পয়েন্ট নিয়ে আলোচনা আজকে আমরা এখানেই শেষ করলাম। হোপফুলি গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে বুঝতে তোমাদের কারোর কোনো প্রবলেম হয়নি এবং এই গল্প থেকে যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর বেস করে নিজেদের আনসার্স খুব ভালোভাবে ফর্ম করতে পারবে। তাই যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের একটু হলেও হেল্প করেছে বা লেসনটি বুঝতে তোমাদের সুবিধে হয়েছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে যদি একটু হলেও হেল্প করতে ইচ্ছে করে, সাপোর্ট করতে ইচ্ছে করে, দেন ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মেন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।